안녕하세요. 만나서 반갑습니다. আসসালামু আলাইকুম। শোয়েব বলছিলাম এভিয়েশন ভিসা কনসালটেন্সি সাউথ কোরিয়া। তো আজকে আমরা যারা স্টুডেন্ট তাদের জন্য হচ্ছে আজকের বিগিনিং ক্লাস নিয়ে আসছি। যারা বিগিনার্স, যারা কোরিয়ান ভাষা নিয়ে একেবারেই নতুন, তাদের জন্য ক্লাসটা। আপনারা জানেন যে দক্ষিণ কোরিয়াতে স্টুডেন্ট ভিসানে যারা আসতে চাইবে বা নতুন যারা আসবে, তাদের এই কোরিয়ান ভাষা জানা খুবই গুরুত্বপূর্ণ। এই কোরিয়ান ভাষা জানলে পরে সে কোরিয়ান লাইফস্টাইল চলতে যেমন সুবিধা হবে এবং জব পাওয়ার ক্ষেত্রে তার জন্য অনেক ইজি হবে এবং পড়াশোনার ক্ষেত্রে অনেক হেল্পফুল হবে। তো আসেন যে সাউথ কোরিয়াকে বা দক্ষিণ কোরিয়াকে কোরিয়ান ভাষাটা কি বলে সেটা আমরা একটু পরিচিত হই সর্বপ্রথমে। তো সাউথ কোরিয়াতে বলা হয় হচ্ছে হানগুক। এটাকে বলা হয় হানগুক, যেটা হচ্ছে কোরিয়া বলা হয় দক্ষিণ কোরিয়া, হানগুক। ঠিক আছে। আর যে ভাষা কোরিয়ান যে ভাষা সেটাকে বলা হয় হানগুগো। হানগুগো বলা হয়, এটা রেড কালার করে দেওয়া আছে, এটা আপনারা দেখেন যে হানগুগো বলা হয় এটাকে। আর একটা হচ্ছে যে অ্যালফাবেটস গুলো আছে কোরিয়াতে, যে অ্যালফাবেট অক্ষরগুলো আছে, বর্ণগুলো আছে, তো সেগুলোকে বলা হয় হাঙ্গুল। ঠিক আছে। তো তিন রকমের ব্যাপার, একটা হচ্ছে কান্ট্রি, আর একটা হচ্ছে ভাষা, আর হচ্ছে অ্যালফাবেট। ঠিক আছে। এই হলো তিনটে ব্যাপার। তো এবার আমরা জানি যে কোরিয়ান যে বেসিক্স যে কোরিয়ান, সেই কোরিয়ানের মধ্যে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ আছে, যেটা আমাদের দেশের অনেক অক্ষরের সাথে মিল পাবেন, বর্ণের সাথে মিল পাবেন। তো স্বরবর্ণ হচ্ছে 10টি, এবং এই স্বরবর্ণটাকে কোরিয়ান ভাষায় বলা হচ্ছে কি মুয়ম, এটাকে বলা হয় মুয়ম, এবং সেটা হচ্ছে 10টি। তো ব্যঞ্জন বর্ণ হচ্ছে মৌলিক ব্যঞ্জন বর্ণ, জাউম বলা হয় কোরিয়ান ভাষায়, এটা হচ্ছে 14টি। তো আমরা পরের ক্লাসে 10টি স্বরবর্ণ এবং হচ্ছে 14টি ব্যঞ্জন বর্ণ, এগুলো আমরা কোনটা কিভাবে করে উচ্চারণ করতে হয়, কিভাবে লিখতে হয়, ইন ডিটেলস আমরা শিখব। তো স্বরবর্ণ যে 10টা কথা একটু আগে বললাম, এখন আমরা দেখাবো সেই স্বরবর্ণগুলো কি সেগুলোর সাথে পরিচিত হয়। তো প্রথমে আসেন যে মৌলিক স্বরবর্ণ, যেটাকে মোম বলা হয়ে থাকে। তো সেগুলো আমাদের বাংলা ভাষার যে অক্ষর রয়েছে, বর্ণমালা রয়েছে, ঠিক আছে, ওগুলোর সাথেই মিল। তো সরিয় আমরা সরিয়, তো সেই সরিয়কে কোরিয়ান ভাষায় লেখা হচ্ছে এভাবে। তো সরিয়কে আমরা এটা সাউন্ডটা আমরা ইউজ করি অ, এ হচ্ছে অ। সরিয়া আ, আমরা সাউন্ডটা নেই, এটা হচ্ছে আ। রসি ই, ই সাউন্ডটা আমরা নেই, এটা হচ্ছে ই। রস উ, এটা হচ্ছে উ, উর সাউন্ডটা আমরা নেই, এটা হচ্ছে ও। দেন আসে হচ্ছে ও, এটা হচ্ছে ও, এটা হচ্ছে আমরা, এটা সাউন্ডটা কি হবে ও। তারপর এটা একটু পরে সবার লাস্টে বলতেছি। দেন আমরা এটাতে একটু আসি, ই ও, ই ও, এটাতে ই ও আছে, যে সাউন্ডটা দেখেন ই ও, ই ও। ওকে। এন্ড লাস্ট হচ্ছে ই আ, এটা হচ্ছে ইয়া। ঠিক আছে, এটা সাউন্ডটা ইয়া। ওকে। তো এখন এইটা ই ওটা ঠিক ওর মতোই দেখতে, জাস্ট একটু পার্থক্যটা হচ্ছে এখানে দেখবেন এক্সট্রা কি আসছে, এখানে একটা সাইন আসছে, এই যে দেখেন এক্সট্রা একটা সাইন আসছে। আমি একটু রেড মার্ক দিয়ে দেখাই, এই যে এখানে সাইনটা নেই কিন্তু এখানে সাইন আসছে। ঠিক আছে। আর এখানেও দেখেন আর সাউন্ডটাতে আর এখানে দেখেন ই আসছে। তার মানে আমরা এখানে এটা এভাবেই বুঝে নিব যে এখানে ই যদি থাকে, এখানে একটা এই মাত্রাটা বা এই সাইনটা যুক্ত হবে, এখানে ই থাকলে এখানে ঠিক সাইনটাকে যুক্ত হবে। তবে ডিরেকশনটা, এটা ডিরেকশন যদি এদিকে থাকে, ই যদি যুক্ত করেন তাহলে ডিরেকশনটা এদিকে দিতে হবে। ঠিক আছে। তাহলে আর এটার ডিরেকশনটা যেহেতু এদিকে, এটার আগে যদি ই যুক্ত করি, এটা ডিরেকশন দিতে হবে ঠিক এই সাইড করে। বুঝে গেছে? তাহলে এইটাকে আমরা বলবো হচ্ছে ইও, আর এটা হচ্ছে ইয়া। এরপর আসি আমরা মৌলিক স্বরবর্ণের থেকে যে ব্যাপারগুলো আমাদের আগের মধ্যে স্কিপ ছিল সেটা নিয়ে আলোচনা করতেছি। তো প্রথমে আমরা এখানের মধ্যে এটা দেখে স্পেশাল রেড মার্ক করে দেওয়া আছে, এটা হচ্ছে কোরিয়ান ভাষাটাকে কিভাবে করে উচ্চারণ করা সেটা দেখাচ্ছি। দুই দাঁতের মাড়িকে চাপ দিতে হবে, চাপ দিয়ে মুখ দিয়ে সাউন্ড বের করতে হবে। ঠিক আছে। তাহলে সেটা কিভাবে ইও, ইও, এভাবে আমরা যখন ইও আমরা উচ্চারণ করব। ওকে। তাহলে এই হচ্ছে এটার উচ্চারণটা, সাউন্ডটা। ঠিক আছে। আচ্ছা, এটা গেল। তো এটা আমরা আরো জানতে পারবো বিভিন্ন রকম, আমরা যখন শব্দগুলো শিখবো তখন সেখানে শব্দ উচ্চারণ করতে গেলে আমরা এগুলো আরো শিখতে পারবো। ঠিক আছে। এটা জটিল, বাট আমরা পারবো ইনশাল্লাহ। তারপর আসেন আমরা ও, এটা আমরা পড়েছিলাম ও, এটার যখন এটার আগে ই আসতেছে তখন আমরা এটাকে বলি ইও, ও, যখন ই আসতেছে ইও। আর এরপর আসা হচ্ছে এখানে রস্যু উ, আগে ছিল রস্যু উ, নিচের দিকে ছিল। আর ই যখন যুক্ত হচ্ছে তাহলে ই উ, এটা হচ্ছে ই উ। ওকে। তাহলে ই উ যখন ই যুক্ত হচ্ছে, এক্সট্রা একটা দাগ চলে আসে বারবার,
এক্সট্রাক্ট বা দাগ চলে আসে। তা আমরা আগেও বলেছিলাম, সেটা হচ্ছে কি অ যখন ছিল, জাস্ট অ যখন ছিল, অ এর মধ্যে যখন ইটা আগে চলে আসে তখন ই অ, আবার আ যখন ছিল, এই যে আ যখন ছিল এটা আগে যখন ই চলে আসে তখন এটা হচ্ছে ইয়া। তাহলে আমরা কি কি দেখলাম, ই যখন যুক্ত থাকে সে সকল ক্ষেত্রে ই ই ও, ই আ, ই ও, ইও, ইও। ঠিক আছে, এই হলো এই টোটাল 4টা ই সংক্রান্ত ই যুক্ত বর্ণগুলো বা অ্যালফাবেটগুলো এখানের মধ্যে আছে। এবার আমরা আসি যে স্বরবর্ণ আমরা শিখলাম সেই স্বরবর্ণগুলো দিয়ে আমরা কিছু অক্ষর বা আমরা কিছু ওয়ার্ড বানানো শিখি। তো প্রথমে আসেন, এটা হচ্ছে ও ই, ওটা আমরা শিখছিলাম তাই না, ও এটার সাথে ই যুক্ত করি, তাহলে ওই, ওইকে একসাথে পড়লে ওই, এবং এটার বাংলা অর্থ হচ্ছে শশা। ঠিক আছে, সবজির যে শশা আছে সেই শশাটা। তারপরে হচ্ছে এরপর হচ্ছে আই, আ, আর আর আটা আর সাথে ই, তাহলে আই, সে আয়ের সাথে যখন যুক্ত হবে তখন এটা হবে শিশু বা বাচ্চা। ঠিক আছে, বা চাইল্ড যেটা আমরা বলি। তো এটা হচ্ছে আই, আ ই, আই। এরপর হচ্ছে উ ইউ, উ ইউ, উয়ু, উ ইউ, উয়ু, উয়ু মানে মিল্ক বা দুধ। ঠিক আছে, এটা খুব বহুল প্রচলিত। তো হচ্ছে উ ইউ, উয়ু মানে হচ্ছে দুধ। এবার হচ্ছে ই, টু, টু বা দাঁত, এটাকে আমরা দুইভাবে বলতে পারি। এটা হচ্ছে ই, ই টু বলা হয়, দুইও বলা হয় বা দাঁত। ঠিক আছে, তাহলে এই হচ্ছে মূলত সর্বনিম্ন কয়েকটা আমরা এখানে এক্সাম্পল দিলাম। তা আমার যারা স্টুডেন্টরা আছেন, তো তারা তো বিভিন্ন গ্রুপের মধ্যে আমার সাথে যুক্ত আছেন, আমি ওখানের মধ্যে আপনাদেরকে আমার যে পিডিএফ ফাইলটা ওয়ার্ড মিনিং এর স্বরবর্ণ নিয়ে ব্যঞ্জন বর্ণ নিয়ে যে ওয়ার্ড মিনিং এর ফাইল আছে আমি ওখানে দিয়ে দিব। আপনারা ওখান থেকে আরো বেশি প্র্যাকটিস করতে পারবেন এবং মুখস্থ করতে পারবেন, এগুলো মুখস্থ রাখবেন। তাহলে আমি একটু আবার রিভাইজ দিই। এটা হচ্ছে বলা হয় ওই শশা, আই শিশু, উয়ু দুধ, আর ই দুই অথবা দাঁত। এবার আসে হচ্ছে আমরা মৌলিক ব্যঞ্জন বর্ণ নিয়ে আলোচনা করব। তো আমরা আগে আলোচনা করেছিলাম যে স্বরবর্ণ নিয়ে, তো এখন হচ্ছে মৌলিক ব্যঞ্জন বর্ণ। আপনারা জানেন যে মৌলিক ব্যঞ্জন বর্ণ হচ্ছে যে কোরিয়ান ল্যাঙ্গুয়েজে হচ্ছে 14টি। ওকে, 14টি হচ্ছে মৌলিক ব্যঞ্জন বর্ণ কোরিয়ান ল্যাঙ্গুয়েজের মধ্যে, কোরিয়ান ভাষাতে। তো সেগুলো কি কি সেগুলো আমরা একটু দেখি। তো আমি একটা ছন্দ বলতেছি, তাহলে আপনারা দ্রুত মনে রাখতে পারবেন ছন্দ আকারে। ঠিক আছে, গ ন দ র ম, গ ন দ র ম, বসজ, বসজ ছ হ, বসজ ছ হ। ওকে, আর লাস্ট হচ্ছে থ ফ খ ইয়ং, থ প খ ইয়ং। আবার একটু রিপিট করি, শুনেন। গ ন দ র ম, গ ন দ র ম, ব স জ ছ হ, ব ব স জ ছ হ, ব স জ ছ হ, থ ফ খ, থ ফ খ ইয়ং, ইয়ং। চট্টগ্রামের এই যে একটা ফ্যাক্টরি আছে ইয়ং ওয়ান, ইয়ং শূন্য। ঠিক আছে, তো এই লেখার স্টাইলটা হচ্ছে যে এইভাবে দেখতে ঠিক 7-এর মতো। আমি একটু লেখার স্টাইলগুলো একটু এক্সপ্লেইন করি, একটু একটু শুনবেন। গ, এটা অ্যাকচুয়ালি কোরিয়ান ভাষায় এটাকে গ বা গিয়ক বলে। তো আমরা ওদিকে না যাই, আমরা আমাদের বাংলা অক্ষরের সাথে যেগুলো মিল আছে আমরা মিল রেখে আমরা এটাকে শিখবো। গ দেখতে ঠিক 7-এর মতো, বাট ভুলেও পেট কাটা যাবে না। গ, তারপর হচ্ছে ন, ন এটাকে দন্তের ন না, মানে আমাদের বাংলা ভাষায় দন্তের ন, বাট এখানে শুধু ন সাউন্ডটা ইউজ করবে, অনলি সাউন্ড। সবগুলো সাউন্ড ইউজ হবে। ন, নটা দেখতে ঠিক ইংলিশ এল এর মতো দেখতে। ঠিক আছে, তারপর হচ্ছে দ, ম্যাথমেটিক্সের যে থার্ড ব্রেকেট আছে না, থার্ড ব্রেকেট, এই থার্ড ব্রেকেটের মতো দ। ঠিক আছে, র, বাংলা ভাষায় র। তো র এই দেখতে ঠিক ইংলিশ টু এর মতো। ঠিক আছে, হুবহু টু না, একটু যে ডিজিটাল ঘড়িগুলোর মধ্যে টু থাকে, ভেঙে 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 যে টু থাকে, এই টু এর মতো। ওকে, তারপর হচ্ছে ম, বাংলা ভাষায় ম, কোরিয়ান ভাষায় মটা দেখতে এরকম চার কোণাকার চতুর্ভুজ। ওকে, ব, এই যে এই জায়গার মধ্যে দেখেন ব, আমাদের যে ছোটবেলা যে আমরা আর্ট করতাম, আর্টের মধ্যে গ্লাস থাকতো দেখতে ঠিক এরকম, গ্লাসের মধ্যে পানি থাকে তাই না, দেখতে ব, ব এর মতো। স, দন্ত স না, শুধু স্বরের সাউন্ডটা নিচ্ছি, স, এই ঠিক এরকম, জাস্ট দেখেন একটা ঘরের ছাউনির মতো স। ঠিক আছে, জ, এই শটার উপরে যদি একটা মাত্রা দিয়ে দেওয়া হয় ওটা হয়ে যাবে জ এর মতো উচ্চারণ, জ, কোরিয়ান ভাষায় জ। ছ, ছ, তো
এখানের মধ্যে মাত্রাটার উপরে, এই মাত্রা জয়ের মাত্রার উপরে যখন আরেকটা ছোট একটা মাত্রা দেবেন, ছোট করে একটা মাত্রা দিবেন, এটাকে বলা হচ্ছে ছ। ছ। তারপরে এইটা দেখেন, এটা হ, একটা শূন্য, শূন্যের উপরে শূন্যের সাথে লাগিয়ে একটা লম্বা মাত্রা, ঠিক তার উপরে একটু স্পেস থেকে ছোট্ট একটা মাত্রা, এটা হচ্ছে হ। ঠিক আছে, তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে হ, বাংলা অক্ষরের সাথে মিল হ। এরপর আসি আমরা থ, ইংলিশ ই এর মতো দেখতে থ, এটা হচ্ছে ই এর মতো দেখতে থ, বাংলা অক্ষরের সাথে মিল থ। এরপর সেই আমরা ফ, ফটা কোনোটার সাথে মিললে এটার ক্যারেক্টারটা বা লিখিত স্টাইলটা হচ্ছে ঠিক এভাবে, মানে দুটো এভাবে করে যাচ্ছে, যে একটা বিন্দু থেকে চিন্তা করেন যে জিনিসটা এভাবে করে যাচ্ছে, এন্ড দেন মাথার উপর একটা মাত্রা দেওয়া আছে, এটা হচ্ছে আমরা বলি ফ। ফ, ফুলের ফ। তারপর হচ্ছে খ, এই খটাকে যারা কোরিয়ানরা এইভাবে করে লিখে খ, মানে গয়ের মাঝখানে যদি আপনি ভুল করে আপনি যে মাত্রা দিয়ে দেন, সেটা আর গ থাকবে না, সেটা খতে পরিণত হয়ে যাবে, খতে পরিণত হয়ে যাবে। সো এটা মাথায় রাখতে হবে আপনাকে। তাহলে আমি একটা একটা করে ব্যাখ্যা করলাম, তো আবার আপনাদেরকে একটা রিভাইজ দিয়ে ব্যাপারটা আমি এখানে ক্লোজ করে দিচ্ছি। তো একসাথে সমন্বয় করে বলতেছি, দেখেন এটা হচ্ছে গ, দেখতে 7 এর মতো, ইংলিশ 7 এর মতো, বাট পেট কাটা যাবে না, পেটটা কেটে দেওয়া যাবে না। তারপর বাংলা বর্ণ ন, দেখতে হচ্ছে ইংলিশ এল এর মতো দেখতে, এল এর মতো ন। তারপর হচ্ছে দ, ম্যাথমেটিক্যাল যে ব্র্যাকেট থেকে থার্ড ব্র্যাকেট, স্টার্টিং যেটা থার্ড ব্র্যাকেট থেকে দ। তারপর হচ্ছে র, ইংলিশ ডিজিটাল যে টু থেকে, ডিজিটাল টু দেখতে টু এর মতো ম। র হচ্ছে চার কোণ আকার যেটা থাকে, এটাকে বলা হয় কোরিয়ান ভাষায় ম। ম। তারপর হচ্ছে ব, দেখতে ঠিক কিভাবে গ্লাসের মধ্যে পানি আছে, ব। তারপর হচ্ছে বাসার যে ছাউনি থাকে, ছাউনি টাইপের করে এভাবে আমরা যেভাবে মানে বুঝাতে চাই যে বাসার ছাউনি বা এরকম কিছু, এটা হচ্ছে স। ঠিক আছে, ছাউনিটার উপরে আমরা যখন একটা মাত্রা দিয়ে দিব, ওটা হয়ে যাবে জ। আবার মাত্রার উপর আবার আর একটা যখন ছোট্ট মাত্রা দিব স্পেস রেখে, এটা হচ্ছে ছ। ছ। এরপর হচ্ছে আমরা শূন্য, শূন্যের সাথে লাগিয়ে একটা মাত্রা, তার উপর আরেকটা মাত্রা, এটাকে বলা হচ্ছে হ। হ। তারপর হচ্ছে ইংলিশ ই এর মতো দেখতে যেটা কোরিয়ান অক্ষরে, এটাকে বলা হয় বাংলায় থ। থ এর মতো উচ্চারিত হবে, থ এর উচ্চারণ আসবে সাউন্ড ফ। ফয়ের সাউন্ডটা কোরিয়াতে এইভাবে করা হয়, এইভাবে করে লেখা হয়। খ, খয়ের লেখাটা ঠিক এইভাবে করে লিখতে হয়। ঠিক আছে, আপনারা যখন লিখবেন তখন এইভাবে এই স্টাইলগুলোকে প্র্যাকটিস করবেন। দেখেন এগুলো কোনো চাইনিজ অক্ষর বা চাইনিজ অ্যালফাবেটের মতো এত জটিল না। ঠিক আছে, এগুলো খুবই সোজা, খুবই সোজা। কয়েকবার প্র্যাকটিস করলে আপনি এগুলো যে কেউ পেরে যাবেন আশা রাখি। তো এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে ব্যঞ্জন বর্ণ এবং স্বরবর্ণের সমন্বয়ে কিভাবে করে একটা অক্ষর গঠিত হয়। ঠিক আছে, কিভাবে একটা শব্দ বা সাউন্ডগুলো কিভাবে গঠিত হয় সেটা আপনাকে এখানে দেখাবো। ঠিক আছে, তো আসেন যে আমি প্রথমে এখানে বক্স করলাম, রেড বক্স করে দিছি, এটা হচ্ছে ব্যঞ্জন বর্ণগুলো, আমি সবগুলো ব্যঞ্জন বর্ণ এখানে আমি এক জায়গায় ইনক্লুড করে রাখছি। আর যে কোনো একটা স্বরবর্ণ আমি ইচ্ছা মতো বাছাই করে নিছি, সেটা আমি এখানে স্বরবর্ণ অটাকে বাছাই করলাম, আপনারা যে কোনো একটা বাছাই করে নিতে পারেন। তাহলে আমরা কি করলাম, যে কোনো এখান থেকে একটা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ নিলাম, ব্যঞ্জন বর্ণ নিয়ে সেটার সাথে আমরা প্লাস ও করলাম। ঠিক আছে, তাহলে আমরা এটার সাথে গ এর সাথে যখন আমরা অটা যুক্ত করব, তখন সেটা দেখতে এটার মতো হবে, এটা হচ্ছে গ, গ এর মতো হবে। ওকে, সো এটা তখন এই যে সামনে যেটা জিরো দেখতে পাচ্ছেন, জিরো যেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আর ইউজ হবে না, এটা এটার সাথে ডিজলভ হয়ে যাবে। ওকে, তাহলে গ প্লাস ও এটা এভাবে হয়ে যাবে। তখন ব্যাপারটা আমি ঠিক এভাবে বলছি, গ প্লাস ও, তখন সেটা এভাবে গ হয়ে যাবে। ঠিক আছে, গ প্লাস ও তখন গ হয়ে যাবে। তাহলে এইভাবে হচ্ছে প্রত্যেকটা আমরা হিসাব করে যদি দেখি যে গয়ের সাথে অযুক্ত হলে গ, নয়ের সাথে অযুক্ত হলে ন, দ প্লাস অ দ, র যোগ অ র। ঠিক আছে, এভাবে করে প্রত্যেকটা আপনি অ এর সাথে যুক্ত করেন, ঠিক এভাবে করে আপনি পেয়ে যাবেন। যদি আপনি চান যে এখানে যদি অ এর জায়গায় আপনি যদি চান অন্য কোনো একটা স্বরবর্ণ ব্যবহার করতে চান, সবগুলোর জন্য সেম ফর্মুলা সবগুলোর জন্য, লাইক আমরা নিতে পারি হচ্ছে যে কি নিতে পারি, একটা মনে করেন ইয়া নিলাম, ইয়া, এটাও তো একটা স্বরবর্ণ তাই না? তাহলে আপনি গ সাথে ইয়া যুক্ত করেন, তাহলে গিয়া, ন সাথে ইয়া যুক্ত করেন নিয়া। ঠিক আছে, তারপর দ এর সাথে ইয়া যুক্ত করেন দিয়া, র এর সাথে ইয়া যুক্ত করেন রিয়া, ম এর সাথে ইয়া যুক্ত করেন মিয়া। এভাবে করে সবগুলো আসা থাকবে।
ঠিক আছে? তাহলে আমাদের কাছে যে 10টা স্বরবর্ণ আমরা সর্বপ্রথম শিখেছিলাম, প্রত্যেকটার সাথে আপনি স্বরবর্ণগুলো যুক্ত করেন, এভাবে করে এক একটা শব্দগুলো গঠন করা পসিবল হবে। প্রত্যেকটা আপনি শব্দগুলো গঠন করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন। দেন আমরা কিছু এক্সাম্পল এখানে তৈরি করলাম। এক্সাম্পলগুলো যেমন দেখেন, যেখানে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণের সমন্বয়ে অনেকগুলো আমরা এক্সাম্পল তৈরি করাইছি, উদাহরণ দিলাম। যেমন ধরেন খাদা, এই যে দেখেন এখানের মধ্যে গ, গ এটাকে যেহেতু প্রথমে উচ্চারিত হচ্ছে, এটাকে আমরা গটাকে ক্ষয়ের মতো উচ্চারণ করব। এটা কোরিয়ানদের সাউন্ডটা এভাবে করে তারা উচ্চারণ করে। সো এটাকে আমরা গ বলবো। তাহলে গা দা মানে খাদা, ঠিক আছে? তো গটা কি? ব্যঞ্জন বর্ণ, আটা হচ্ছে স্বরবর্ণ। এভাবে করে আপনি যদি দতা দেখেন, দটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ আর আটা হচ্ছে স্বরবর্ণ। তাহলে খা দা। তা এইভাবে আমরা আই এটা পুরোটাই কিন্তু স্বরবর্ণ, পুরোটাই কিন্তু এখানে স্বরবর্ণ। আবার ইংলিশে যে টমেটো আছে, টমেটো এটাকে কোরিয়ান ভাষায় বলে তোমাথু, ঠিক আছে? তোমাথু। তো থো, এই যে থো, উপরে যে থো, থটা ব্যঞ্জন বর্ণ, ওটা স্বরবর্ণ, ম ব্যঞ্জন বর্ণ, আ হচ্ছে স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ। এইভাবে করে আমরা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ, এইভাবে করে আমরা হিসাবটা করে একটা টেকনিক বলি। যখন স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণের সমন্বয়ে কোন শব্দ গঠিত হয়, প্রথমে কিন্তু আপনার ব্যঞ্জন বর্ণটা আগে থাকে, তারপর স্বরবর্ণটা গঠিত হয়। এটা যে কোনো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ব্যাপারটা এমনই, ঠিক আছে? সো যেমন আমরা এখানে যদি দ্রুত বলি, ব্যাপারটা হচ্ছে কি, খা দা, আ মা, ও দা, আ ই, উ ইউ, রাদিও, রেডিওকে রাতিও বলে, তো মাথু, থারিনি, নারা, ঠিক আছে? তো এই হচ্ছে স্বরবর্ণ ব্যঞ্জন। মানে আমি এখানে শর্ট কিছু এক্সাম্পল দিলাম এবং কিভাবে করে একটা শব্দ গঠন করতে হয় সেটা দিলাম। আরও ডিটেলসগুলো আমরা আমাদের যে স্টুডেন্টের যে গ্রুপটাতে আছে ওখানে আমরা পিডিএফ এর মাধ্যমে সেটা দেবো। তাহলে আজকে ক্লাস আমাদের এই পর্যন্তই। কোরিয়ান বেসিক স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণকে আমরা সাথে নিয়ে যে এখানে শব্দ গঠনগুলো সেগুলো আমরা এখানে দেখালাম। এখন আমরা শিখবো হচ্ছে ব্যঞ্জন বর্ণগুলো দিয়ে কিভাবে শব্দগুলো গঠন করা হয়। তো আমরা প্রথমে শুরু করি হচ্ছে, এখানে একটা ব্যঞ্জন বর্ণ দেখতে পাচ্ছি, তো খাদা। তো এখানে একটু ব্যাপার বলি, কোরিয়ানরা যখন গটা প্রথম উচ্চারণ করে, তখন তারা গটা উচ্চারণ করার ক্ষেত্রে গটাকে হুবহু গ দিয়ে বলে না, ওরা গটাকে ক্ষয়ের মতো উচ্চারণ করে। কিসের মতো? ক্ষয়ের মতো। তার মানে ব্যাপারটা গাদা হলেও এটাকে আমরা খাদা বলবো, খাদা খাদা। কোরিয়ান ভাষায় খাদা বলতে যাওয়া বোঝায়, ঠিক আছে? কোথায় যাওয়াকে বোঝায় খাদা, খাদা। এবার আসে হচ্ছে ও দা, ও আমরা এটা শিখেছিলাম স্বরবর্ণ হিসেবে, আর এটা দটা ছিল ব্যঞ্জন বর্ণ হিসেবে। তাহলে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ মিক্স করে আমরা এখানে একটা শব্দ বানিয়েছি, শব্দ, ওয়ার্ড। এটা হচ্ছে ওদা, ওদা মানে হচ্ছে আশা। তাহলে এ হচ্ছে ওদা, ওদা মানে হচ্ছে আশা। তারপর আমরা যে রাইস, ভাত খাই, ভাত বাংলা ভাষায় ভাত, ইংলিশে রাইস, কোরিয়াতে সেটাকে ভাতকে বাপ বলে, বাপ, ঠিক আছে? তো বাপ, এই যে বাপটাকে ঠিক এভাবে করে লেখা হয়। এটা নিচে কেন আসছে এটার ব্যাখ্যাটা আমরা পরে কোন একটা ভিডিওর মধ্যে আমরা জানাবো। তো এটাকে বলা হয় বাপ। তো যেহেতু এটা নিচে আছে, এটা ব আর নিচে ব, এটাকে আমরা একসাথে বলবো, মিলিয়ে বলবো বাপ, ঠিক আছে? বাপ, এটাকে আমরা ভাত বলবো, এটাকে ভাত বলা হয়। তো এই ক্ষেত্রেও কোরিয়ানরা বলার সময় যেহেতু বটা প্রথমেই উচ্চারণ হচ্ছে, এই জন্য এটা বটাকে ভয়ের মতো উচ্চারণ করবে, ভাব। এটাকে বলবে ব না বলে এটা বলবে ভাব, ঠিক আছে? তারপর পানি, পানিকে কোরিয়ান ভাষায় বলা হয়ে থাকে মূল। পানিকে কোরিয়ান ভাষায় বলা হচ্ছে মূল, মূল মানে হচ্ছে পানি, ঠিক আছে? তারপর এবার আসে আমরা লাইট, যে কোনো লাইট, লাইটকে আমরা বলি ফুল। এটা যেহেতু প্রথমে আসছে, তো বটা দেখেন একটু আগে বললাম ভাবের মতোই, এটা যেহেতু প্রথমে আসছে এটাকে আমরা বলবো হচ্ছে ফুল। এখানে বয়ের বটা প্রথমে ফুল, ফুল মানে হচ্ছে লাইট বা আলো, ঠিক আছে? গাছ, গাছকে কোরিয়ান ভাষায় বলা হচ্ছে নামু, গাছকে কোরিয়ান ভাষায় বলা হচ্ছে নামু। আর হচ্ছে খু, খু মানে নয়, যেটা খু বলে নয়, এটা হচ্ছে খু। এটা একটু আগে ঠিক আমরা যেটা বলেছিলাম, গটা প্রথমে উচ্চারিত হলে ক্ষয়ের মতো উচ্চারণ হবে, ঠিক আছে? এটাকে আমরা গু বলতে পারবো না, গু বলতে পারবো না, এটাকে আমরা বলবো হচ্ছে খু। যেহেতু এটা প্রথমে আছে, যেহেতু এটা প্রথমে থাকবে, এটাকে আমরা বলবো হচ্ছে খু। তাহলে আমরা একটু আবার রিভাইজ দিই। খাদা মানে যাওয়া, ওদা আশা, বাপ ভাত হচ্ছে, অথবা ভাব ভাত, হচ্ছে মূল পানি, মূল পানি, ফুল, ফুল যদি আমি বুল লিখছি এটা হচ্ছে ফুল, লাইট, নামু গাছ, খু মানে হচ্ছে নয়।
এখানের মধ্যে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণগুলোকে মিক্স করে দেওয়া হয়েছে, কারণ একটা স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ মিলেই কিন্তু একটা শব্দ গঠন হচ্ছে। এটা হচ্ছে আপনার যদি কোশ্চেন। তো এটা হচ্ছে আমা, আমা মানে হচ্ছে হয়তো। তো যদি এটা আমা যদি হয়তো হয়, তাহলে এটাকে কি উচ্চারণ করবেন আপনি বা আপনারা? সেক্ষেত্রে আমাকে আপনারা কমেন্টে জানাতে পারেন, আমাকে ইনবক্স করে জানাতে পারেন। আর এটাকে আপনারা কি বলবেন, এটাকে আপনারা কিভাবে উচ্চারণ করবেন সেটা আমাকে বাংলায় আপনারা লিখে পাঠাবেন। ঠিক আছে, এটাই। তো ধন্যবাদ সবাইকে।